নমস্কার বন্ধুরা, কাজল হেসেলের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি। এই পনিরের রেসিপিটা যে কোনো নিরামিষের দিন একটু করলেই একদম আমি যেভাবে করছি ঠিক সেইভাবে একদম মুখে লেগে থাকবে। আর এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো আমার এর মধ্যে লাগবে, পনিরটা কেটে নিয়েছি কিউব করে। তো পনিরটা প্রথমে ভেজে নেব। আর আমি একটা মশলা বানিয়ে নেব, একটু চারমগজ আর এক মুঠো আন্দাজ কাজু বাদাম, ভাঙা কাজু নিয়ে নিয়েছি। এটা একটু পেস্ট করে নেব। তো প্রথমে পনিরটা ভেজে নিচ্ছি। দেখো, একটু সাদা তেল দিয়েই রান্নাটা করব আমি। একটু দেখো, তেলটার মধ্যে প্রথমে আগে নুন দিয়ে দিলাম, তাতে একটু তেলের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো ওর মধ্যে পনিরটা ভেজে নিচ্ছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকাই ভেজে নিচ্ছি পনিরটাকে। ভেজে তুলে রাখছি আমি। দেখো, এই যে একবারে হয়নি আমার, আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। তো দুবারে ভাজতে হবে, একবার তুলে নিলাম, আবার যে কটা আছে ঠিক ওইভাবেই ভেজে নেব। তো ভেজে নিচ্ছি। আর এদিকে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। তো এবার ভেজে তুলে নিলাম, তেলটা একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে। ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 4টে এলাচ, 2টো দারচিনি স্টিক, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা, কয়েকটা 3-4টে লবঙ্গ, আর হচ্ছে সামান্য সাদা জিরে। তো এই দিয়ে ফোড়নটা একটু সুন্দর গন্ধ আসার অপেক্ষায় থাকবো। তো ফোড়নটার সুন্দর গন্ধ আসলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তো প্রথমে ওইটাই দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিলাম আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে তেলের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কাটা দিলে কেউ খুব ছিটকাবে, ওই জন্য দিলাম না। প্রথমে দিয়ে দিলাম টমেটোটা। টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে তেলের মধ্যে ফোড়নের মধ্যে কষিয়ে নিচ্ছি। কেননা কষালে কি, আদা টমেটোর এই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। দেখো, একটু ফোড়নটা সাথে ওগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা। তো এর মধ্যে আমি দিয়েছি সামান্য সামান্য হাফ টিস্পুন করে জিরে আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। কাঁচা লঙ্কা আর গোলমরিচেরই ঝাল, আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি না। তো একটু দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে মশলাটা কষালাম। তো দেখো, মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা তো যত কষানো হবে ততই তরকারির টেস্টটা বেশি ভালো হয়। তো এবার দেখো, এখানে চারমগজ আর হচ্ছে এক মুঠো আন্দাজ কাজু আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে ওটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে টমেটো দিয়েছি, টক দই ইউজ করিনি, টমেটো বাটা দিলাম। তোমরা ইচ্ছা করলে টক দইও দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু এখানে টমেটো বাটা দিলাম আর টক দই আমি ইউজ করিনি। তো দেখো, তো কাজু আর মগজদানা যেটা পেস্ট করে নিলাম, ওটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তো এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিলাম কিছু আমি ক্যাপসিকাম দেবো, যেহেতু আমি আলু দিইনি, তো ওই জন্য একটু ক্যাপসিকাম দিলাম এর মধ্যে। এই পনিরের সাথে এরকম ক্যাপসিকামটা না খেতে খুব ভালো লাগে, এর গন্ধটাও খুব সুন্দর লাগে। তো এটা ভেজে নিলাম না, এমনি দিলাম। তো তাতে কি হবে, ফ্লেভারটাও থাকবে আর একটু ক্রাঞ্চি ভাবটাও থাকবে। ভাজলে কি হবে, এটা বেশি নরম হয়ে যাবে আর ভালো লাগবে না তো খেতে। ওর জন্য ভেজে না দিয়ে ওপরে মশলাটার সাথে দিয়ে দিই। আর দিলাম, আমার কাছে একটু গুঁড়ো চিনি ছিল, তাই একটু চিনি দিতে হয়, তাই দিলাম। যেহেতু নিরামিষ পনির, ওর জন্য 1 টিস্পুন গুঁড়ো চিনি দিলাম। তো ব্যাস, এবার বেশ মশলাটা সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে দিলাম জল, আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম।
এই দেখো একদম মনে হচ্ছে সবুজ গাছের থেকে পেরে আনা, মানে সেরকমই। এটা খাওয়ার সময় বেশ গন্ধটাও ভালো লাগবে, এর একটু কচকচ করবে। তো একটুখানি ঢাকা দিয়ে দেবো, ঢাকা না দিলেও চলে, কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো। একটু ঢাকা দিয়ে আবারও চলে এলাম, ঢাকনা খুলে নিলাম। দেখো খুব বেশি কালার চেঞ্জ হয়নি, আর খুব বেশি গলেও যায়নি। 2 মিনিট আর কত গলে যাবে। তো যাই হোক, গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে। তো এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এটার মধ্যে খুব বেশি মশলাও দিইনি, খুব বেশি ঝালও দিলাম না। পনিরটা এমনই একটা রেসিপি যে মানে খুব বেশি ঝালের প্রয়োজন পড়ে না। তো ওই জন্য আমি যেটুকু ঝাল দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা আদার সাথে বেটে নিয়েছি, ব্যাস ওই পর্যন্তই। তো বন্ধুরা, এই রেসিপিটা তো বললামই, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। যে কোনো নিরামিষের দিন ভাতের সাথেও ভাল লাগবে। অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো মোটামুটি হয়ে গেছে, নামানোর সময় হয়ে গেছে। তো আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা এটা। তো যাই হোক, গরম মশলাটা দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দেবো ঘি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে তুলে নেবো। এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, এবার আসি। সকলকে টাটা, বাই বাই।